আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুনের বীজ রোপণ করব। এটা হলো সারাপোবা আরজে একটা হাইব্রিড বীজ বেগুন। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বেগুন। এখানে নিয়েছে কোকোপিট। এই দেখুন বীজ রোপণ করার মাটিগুলো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক উর্বর। এখন আমি প্লাটো নিয়েছি। প্লাটোর ভিতরে মাটিগুলো ভরবো, ভরার পর বীজ রোপণ করব। আমরা কিভাবে বীজ রোপণ করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে। এভাবে মাটিগুলো দিব, কোকোপিটগুলো প্রথমে হালকা এইভাবে ভরে নিব। সবগুলো কিন্তু ভরে গেছে মোটামুটি। এখন আমি 2 নখ দিয়ে এইভাবে জাতা দিব, হালকাভাবে, বেশি জোরেও না বেশি আসতে না। এভাবে আমি সব জাতা দিয়ে নিব। ভালোভাবে জাতা দিতে হবে যাতে যেন মাটিগুলো একটু বসে। একবারে বেশি জোরে জাতা দেওয়া যাবে না, যাতে যেন শিকড় যেতে না পারে। জাতা দেওয়া শেষ। এখন হালকা একটু মাটি নিলাম, দিয়ে সুন্দরভাবে ভরে দিলাম। যেটুকু আমি জাতা দিয়ে বসাইছিলাম ওটুকু কিন্তু আমি মাটি দিয়ে কোকোপিট দিয়ে ভরে নিলাম। এখন আমি সারাপোবা এখন বীজগুলো লাগাবো। এখন আমাদের একটু ছিঁড়ে নিতে হবে। এই যে মরচের দানার মতো, বেগুনের দানা তো জানেন কত বড় বড় হয়। এই যে এখন আমি একটা একটা করে লাগাবো। হালকাভাবে নখ দিয়ে এইভাবে চাপ দিব, ছোট্ট একটু হোল্ড করে নেব এইভাবে। সবগুলো আগে প্রথমে হোল্ড করে নিব। আমার সবগুলো হোল্ড করে নেওয়া শেষ হলো। এখন এখন এই যে একটা একটা করে বীজ দিব, প্রতিটাতে একটা একটা করে বীজ দিব এইভাবে, যাতে যেন ডাবল না হয়। কারণ এই বীজগুলো অনেক উন্নত মানের, এগুলো মিস্টেক হইব না। মিস্টেক হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই, আশা করা যায়। বাদ বাকিটা উপর আল্লাহ। তো দেওয়া শেষ। এখন তারপরে হালকা একটু আবার কোকোপিট নিব, নিয়ে এই যে উপরে দিলাম। দেওয়ার পর হালকা ভাবে খালি যে হোলটা করছিলাম হোলটা খালি ভরিয়ে দিব। এখন হয়ে গেল। এখন আমি সবগুলোই এক এক করে রাখবো। আমরা যেখানে বীজ রোপণ করি ওখানে নিয়ে যাব। চলুন, আমি এখন নিয়ে যাব। আমি এখানে রাখলাম আমাদের সব বেগুনের বীজগুলো। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বীজগুলো গাজাবে আশা করা যায়। বাকিটা আল্লাহর রহমত। দেখুন কিভাবে রাখলাম সবগুলো। এই দেখুন, এখন এগুলো হালকা ভিজায় নিতে হবে। হালকা একটু পানি দিব যাতে যেন বীজগুলো গাজাতে একটু সাহায্য করে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।